রাজশাহীর পুঠিয়ায় প্রাথমিক বিদ্যালয়ে বাধ্য হয়ে মাঠে মলমূত্র ত্যাগ করছে শিক্ষার্থীরা। উপজেলা প্রশাসনের নীরবতা স্বাস্থ্য ঝুঁকি বাড়াচ্ছে শিশুদের। বিস্তারিত দেখুন শাহাদাত হোসেনের ৩ পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্বে। রাজশাহীর পুঠিয়ায় ১৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাথরুম নির্মাণ কাজ দীর্ঘদিন ধরে অসম্পন্ন থাকায় শিশুরা বাধ্য হয়ে খোলা জায়গায় মলমূত্র ত্যাগ করছে। স্থানীয়রা জানিয়েছেন, শিক্ষকরা বারবার সমস্যার কথা জানালেও উপজেলা প্রাথমিক শিক্ষা ও জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তারা কাজের তদারকি করছেন না। জানা গেছে ২০২১ সালে ৩টি বিদ্যালয়ে এবং ২০২৪ সালে আরও ১০টি বিদ্যালয়ে ওয়াশ ব্লক নির্মাণ কাজ শুরু হয়েছিল। বাঁশপুকুরিয়া, গন্ডগোহালী ও গাঁওপাড়া প্রাথমিক বিদ্যালয়ের দায়িত্ব নেওয়া সারা ইন্টারন্যাশনাল ঠিকাদার কাজ শেষ না করেই পালিয়ে গেছে। প্রতিটি কাজের জন্য বরাদ্দ ছিল প্রায় ১৪,২৮,০০০ টাকা। ২০২৪ সালে জবিতা কনস্ট্রাকশন ১০টি বিদ্যালয়ের কাজ পান, কিন্তু ৬ মাস ধরে নির্মাণ কাজ বন্ধ রয়েছে। প্রতিটি কাজের ব্যয় ধরা হয়েছে ১৫,৭৬,০০০ টাকা। স্থানীয়রা জানিয়েছেন, ঠিকাদারের গাফিলতির কারণে কাজ স্থগিত। শিশুদের স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে। আমাদের বলা হয়েছে যে স্কুলে যাতে ওরা একটা নিরাপদ পরিবেশ পায়, কিন্তু সেক্ষেত্রে আমরা স্কুলে যতটুকু দিতে পারি স্কুলটা ঠিকঠাক আছে, কিন্তু ওয়াশ ব্লকের জন্য ওদেরকে আমরা একটা মানে স্বাস্থ্যসম্মত আপনার টয়লেট করার জন্য পরিবেশ দিতে পারছি না। এটা আমাদের জন্য অনেক বেশি ভোগান্তি দিয়ে হচ্ছে। একটা মাত্র ওয়াশ ব্লক ব্যবহার করে ওদের অনেক বেশি কষ্ট হচ্ছে। ভোগান্তি মানে অনেক ভোগান্তি, কারণ বাহিরে যে আমাদের ল্যাট্রিন দুটা আছে, ওটার সময় দেখা যায় যে সমস্যা হয়, বাচ্চা অনেক আমাদের, তারপরে আমরাও আছি, আমাদের যদিও ভেতরে আছে তবুও একটা ওয়াশ ব্লক হচ্ছিল, এটা বাচ্চাদের জন্য খুবই প্রয়োজন ছিল। বাঁশপুকুরিয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কুমার সরকার বলেন, বিদ্যালয়ে থাকা বাথরুম ব্যবহারযোগ্য নয়। শিক্ষার্থীরা বাধ্য হয়ে খোলা মাঠ বা পাশের বাড়িতে যাচ্ছে। আমরা বারবার অভিযোগ করেছি, জরুরি ভিত্তিতে কাজ শেষ করতে হবে। এর মধ্যে আমি যোগাযোগ করছি, অফিসে যোগাযোগ করছি, কাজ হচ্ছে না। ইঞ্জিনিয়ার অফিসে বিভিন্ন সময় গেছে, এই ওরা করবে এই ধরন বলতে, আমরা যখন কাজ করি আমরা এখানে করব, তারপরে আর নাই। সমস্যা আমাদের দীর্ঘদিন, আমাদের এই ওয়াশ ব্লক না থাকার জন্য যে একটা ভাঙা ল্যাট্রিন আছে দুইটা, কোনো রকমে আমাদের ব্যবস্থায় ছাত্র প্রায় ২০০ জন ছাত্রছাত্রী সমস্যা হচ্ছে। আমাদের এই ওয়াশ ব্লক যদি না হয় তাহলে আমাদের খুব সমস্যা হবে। এখন আমাদের ওয়াশ ব্লক অতি তাড়াতাড়ি এটা সংস্কার করার জন্য, মানে কমপ্লিট করার জন্য আমরা তাড়াতাড়ি কমপ্লিট হয় আমরা ব্যবহার করতে পারি। উজালপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনসুর রহমান বলেন, ঠিকাদার নির্মাণ সামগ্রী অরক্ষিত রেখে কাজ শেষ করছে না, এটি শিশুদের জন্য ঝুঁকিপূর্ণ। ঠিকাদার মকবুল হোসেন দাবি করেছেন, অর্থ সংকটের কারণে কাজ সাময়িকভাবে বন্ধ রয়েছে। আগামী সপ্তাহে পুনরায় কাজ শুরু করা হবে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মুখলেসুর রহমান বলেন, এক ঠিকাদার পালিয়ে গেছে, অন্যের কাজও বন্ধ। ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানানো হয়েছে, আমরা চাই কাজ দ্রুত শেষ হোক। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের উপসহকারী প্রকৌশলী শারমিন আক্তার বলেন, আমি ছুটিতে আছি, তবে এটা সত্যি উপজেলায় মোট ১৩টি প্রাথমিক বিদ্যালয়ের ওয়াশ ব্লকের কাজ অসম্পূর্ণ রয়েছে। তার মধ্যে সবচাইতে বেশি সমস্যায় আছি আগের ৩টা নিয়ে। ঠিকাদারদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা এ ব্যাপারে জানতে চাওয়া হলে তিনি বলেন, আমি এই অনিয়মের ব্যাপারে আমার ওপর মহলে লিখিতভাবে জানিয়েছি, যা ব্যবস্থা নেওয়ার নিবে। স্থানীয়রা বলছেন, প্রশাসনের নীরবতা শিশুদের স্বাস্থ্য ও নিরাপত্তার জন্য ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করছে এবং দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন। দর্শক, পরবর্তী পর্বে থাকছে এর পেছনের কারণ ও অফিসের অব্যবস্থাপনা নিয়ে। বিস্তারিত জানতে চোখ রাখুন অগ্রযাত্রায়।